ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল মিক্স ভেজ পনির। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বিনস, টমেটো, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা, কেটে রাখা পনির, নারকেল কুড়ো, টক দই আর স্ম্যাশড করার জন্য কিছুটা পনির। এখানে সব সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আগেই ফুলকপিটা সেদ্ধ করে রেখেছি। নারকেলটাকে ভালোভাবে বেটে নেওয়ার জন্য আমি মিক্সিতে নারকেলটাকে ঢেলে নিচ্ছি। এবার মিক্সিং জারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার নারকেলটাকে মিক্সিং জারে বেটে নেব। নারকেলটা বাটা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে ঢেলে রেখে দেব। নারকেলটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আর একটা পেস্ট বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচ মগজদানা, 1.5 চামচ পোস্ত, 10 থেকে 12টা কাজু বাদাম। প্রথমে সামান্য পরিমাণ জল দিয়ে গ্রাইন্ডারে এটাকে ঘুরিয়ে নেব। তারপর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নেব। এরকমভাবে গ্রাইন্ড করলে পোস্তটা খুব ভালো পেস্ট হয়ে যায়। পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব। পনিরের রঙটা হালকা পরিবর্তন না হওয়া পর্যন্ত পনিরটা ভাজতে থাকবো। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। এরপর সবজিগুলো ভাজার জন্য কড়াইতে 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর এবার দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। একটু অন্যরকম স্বাদের পনির করতে হলে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। গাজরগুলো আলুর সাথে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিন কড়াইগুলো কিছুক্ষণ এগুলোর সাথে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখবো। এইবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিকে ভালোভাবে সেদ্ধ আর ভেজে নিলে গ্যাসের কোনো সমস্যায় ভুগতে হয় না। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি সবশেষে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা হালকা হালকা শক্ত রাখার জন্য সবশেষে দিলাম। এটাকেও এবার খানিকক্ষণ ভেজে নেব। আমাদের সবজি ভাজার পর্ব শেষ। এবার সবজিগুলোকে একটা থালায় তুলে রাখবো। সবজিগুলো থালায় তুলে রাখার পর কড়াইতে আবার 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ আর 2 থেকে 3 চামচ মতো গোটা জিরে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। এবার এগুলোকে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলোর একটা হালকা রং পরিবর্তন হয়ে গেলে আমি এখানে টমেটোগুলো ভাজার জন্য দিয়ে দেব। টমেটোগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 4 থেকে 5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। তেলটা ভালোভাবে সেপারেট হয়ে গেছে, তার মানে এটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ছোট চামচের 4 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ মতো লবণ। দিয়ে দিচ্ছি চিনির পরিবর্তে গুঁড়ো গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এটাকে এবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। মশলাটার সাথে সবজিগুলোকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। সবজিগুলোর রং হালকা পরিবর্তন না হওয়া পর্যন্ত এটাকে কষতেই থাকবো। সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেব। এটাকে আমি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেস্টটা যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটাতে সামান্য জল দিয়ে সেই জলটাকে এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাগুলো কড়ার তলায় লেগে না যায়। এবার দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা নারকেল কুড়োটাকে। এটাকেও খানিকক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত গ্রেভির রঙটা হালকা পরিবর্তন হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষাতে থাকবো।
আপনারা দেখতেই পাচ্ছেন একটা হালকা রং পরিবর্তন হয়েছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা ভালোভাবে ফেটানো না থাকলে সবজির সাথে ভালোভাবে মেশে না। টক দইটার সাথে ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে একবার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তরকারিতে আরও খানিকটা নুন লাগবে, তাই দিয়ে দিলাম। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরগুলোর সাথে সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবজিগুলোর সাথে পনিরটাকে ফোটানোর জন্য আরেকবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে তরকারিটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তরকারিটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিলে আমাদের বুঝে নিতে হবে এটা অলমোস্ট হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা। এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা হ্যান্ড গ্রেটার দিয়ে আগে রেখে দেওয়া পনিরটাকে গ্রেট করে নেব। এভাবে পনিরটা গ্রেট করে দিলে গ্রেভিটা খুব থিক আর সুস্বাদু হয়। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে এবার খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমাদের মিক্স ভেজ পনির পুরোপুরি রেডি। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।